بسم الله الرحمن الرحيم আমরা الدرس السابع শুরু করেছি না জি الدرس السابع এর মধ্যে আমরা পার্থক্য দেখেছি যে তিলকা এবং জালিকা এর পার্থক্য জি যে যদি মুআন্নাস বা স্ত্রীবাচক হয় সেই ক্ষেত্রে আমরা কাছের ক্ষেত্রে হাযিহি ব্যবহার করি আর দূরের ক্ষেত্রে তিলকা ব্যবহার করে থাকি। আর যদি পুরুষবাচক হয় সেই ক্ষেত্রে আমরা কাছের ক্ষেত্রে হাযা এবং দূরের ক্ষেত্রে জালিকা ব্যবহার করি। আচ্ছা, আমরা কিছু নতুন শব্দার্থ করেছি। এখন আরেকটা তামরিন আছে, সেটা হচ্ছে আশির ইলাল কালিমাতিল আতিয়া ইসমি ইশারা লিল বাঈদ যালিকা এবং তিলকা। সামনের যে শব্দগুলো দেয়া আছে এগুলোকে জালিকা এবং তিলকা এর মাধ্যমে আমাদেরকে কি করতে বলা হয়েছে, করতে বলা হয়েছে। ঠিক আছে, তো আসেন প্রথমে। আচ্ছা, আশা করবে বলতে এখানে আমরা কি বসাবো, উম্মুন এর জি শুরুতে একটু জালিকার তিলকার জালিকা মধ্যে একটা বসাবেন না বসাইতে হবে। তিলকা? হ্যাঁ, যে কোনো একটা বসাবেন, জালিকা এবং তিলকা এর মধ্যে। জালিকা উম্মুন। না, উম্মুন তো আমরা জানি মুআন্নাস না, যেহেতু মা। উম্মুন তো হ্যাঁ, সেই জন্য আমরা তিলকা 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 ব্যবহার করি। তাইলে তিলকা হবে। তাহলে তিলকা তিলকা উম্মুন। উম্মুন হ্যাঁ, এরপরটা তাইলে জালিকা আবুন। যালিকা আবুন। হ্যাঁ, এরপরটা জালিকা কলামুন। যালিকা কলামুন। হ্যাঁ, এরপরটা তিলকা মিল আখাতুন। তিলকা মিলআকাতুন। হ্যাঁ, এরপরে তিলকা আইনুন। হ্যাঁ, তিলকা আইনুন। এরপরে জালিকা হাজারুন। যালিকা হাজারুন। জা- জালিকা কমিসুন। যালিকা কমিসুন। হ্যাঁ, এরপরটা এটা হবে তিলকা কিদরুন। হ্যাঁ, তিলকা কিদরুন, কারণ আমরা জানি কিদরুন শব্দটা কি মুআন্নাস, তাই না? জন্য তিলকা কিদরুন, মুআন্নাস। জি ওটি একটি পাতিল। হ্যাঁ, কিদরুন। এরপরটা আচ্ছা, আর তিলকা নাফিজাতুন। তিলকা নাফিদাত। এরপরে তিলকা বাকারাতুন। তিলকা বাকরাতুন। হ্যাঁ, যালিকা মাকতাবুন। যালিকা মাকতাবুন। হ্যাঁ, এরপরটা তিলকা নাকাতুন। হ্যাঁ, তিলকা নাকাতুন। এরপরে যালিকা মুহান্দিসুন। যালিকা মুহান্দিস। এরপরটা যালিকা মুআযযিনুন। যালিকা মুআযযিনুন। এরপরে মুআযযিনুন। তিলকা মুমাররিদাতুন। মুবাররিদাতুন, অর্থ মনে আছে? মুবাররিদাতুন জি সেবিকা বা নার্স। সেবিকা বা নার্স। এরপরে এটা হবে যালিকা সারিরুন। সারিরুন। হ্যাঁ, ওটা একটি ঘাট। এরপরে তিলকা হাদিকাতুন। হুম, ওটি একটি বাগান। বাগান। এরপরে তিলকা তালিবাতুন। হুম, উনি একজন ছাত্র। ছাত্রী। তালিবাতুন। হুম, ও ছাত্রী। ছাত্রী। যালিকা জামালুন। ওইটি একটি উট। হুম, আর এটা হচ্ছে তিলকা বাত্তাতুন। এটি বাত্তাতুন। একটি হাঁস। হাঁস। হ্যাঁ। বাত্তাতুন। আচ্ছা, এখানে আল কালিমাতুল জাদিদাতু বা নতুন শব্দ দেয়া হয়েছে কিছু। আল মুমাররিদাতু মানে কি, সেবিকা বা নার্স। আল হাদিকাতু জি মানে বাগান।
আল বাত্তাতু মানে বাগান। হাঁস। জি। আল মানে বাত্তাতু হাঁস। হাঁস। আল মুআযযিনু মানে মানে হাঁস। মুআযযিন বা যিনি আজান দেন। মুয়াজ্জিন। আন জি। নাকাতু মানে কি উটনি। নাকাতু মানে উটনি। উটনি। হ্যাঁ, আল আর বাইদাতু জামালুন মানে মানে হচ্ছে ডিম। উট। আল বাইদাতু মানে ডিম বা ডিমটি। হুম, ডিম। এই যে জি। আমরা এখন যে নিয়মটা পড়লাম সেটা এখানে আবার দিয়েছে। আসমাউল ইশারাতি লিল করিব, নিকটে ইঙ্গিত করার যে ইসিম সেগুলো হচ্ছে হাজা এবং হাজিহি। আসমাউল ইশারাতি হুম। লিল বাঈদ, আর দূরে ইঙ্গিত করার যে ইসিম গুলো আছে দূরবর্তী। সেগুলো হচ্ছে জালিকা এবং তিলকা। করিব মানে হচ্ছে জালিকা কাছে বা তিলকা। নিকটে, জি। বাঈদ মানে কি দূরে বা হ্যাঁ দূরে। দূরে বা তো হাজা দূরে। হাজিহি, দূরবর্তী। হাজা হচ্ছে মুজাক্কারের ক্ষেত্রে হাজা মুহাম্মাদুন, আর হাজিহি হচ্ছে মুআন্নাসের ক্ষেত্রে হাজিহি আমিনাতু, আর যালিকা আমিনাতু। জি। হামিদুন মুজাক্কারের ক্ষেত্রে, আর তিলকা যাইনাবু মুআন্নাসের ক্ষেত্রে হচ্ছে তিলকা। আচ্ছা, জি। এরপরে আমাদের নতুন দর্স শুরু হবে আদ-দারসুস সামিন। তো চলেন আদ-দারসুস সামিন এর যে শব্দার্থ গুলো আছে দেখে আসি আমরা। তামিন মানে হচ্ছে অষ্টম। হ্যাঁ, আস-সামিনু অর্থ অষ্টম। নিচে চলে গেলাম, আমরা যাবো চ্যাপ্টার 8। চ্যাপ্টার 8 মানে অল্পই, বেশি হবে না। এই চ্যাপ্টার 7, 8 কোথায়? চ্যাপ্টার 6 আজন্য। আমরা এই সেকেন্ড বুকে চলে কিন্তু গেছি। এই শব্দগুলো বুক আমাদের 1। আচ্ছা অন্যরকম আচ্ছা, মনে হচ্ছে। না না, সেকেন্ড বুকে, সেকেন্ড বুকে চলে গিয়েছি। ও আচ্ছা আচ্ছা, এই জন্য। আচ্ছা, এই চ্যাপ্টারে হ্যাঁ, চ্যাপ্টারে আমাদের কি জি। কি শব্দার্থ আসবে প্রথমে? চ্যাপ্টার এটা আমরা পড়ে নিয়েছিলাম মনে হয় শব্দার্থ। হ্যাঁ পড়েছিলাম তো, আমেরিকা, হ্যাঁ, ঠিক একবার আছে একটু না? পড়ছিলাম। হ্যাঁ, ইনকাল আমেরিকা। তারা, ইনকাল জি তারা জি। মানে হচ্ছে কি ইংল্যান্ড, না? ইনকাল ইনকাল তারা তারা মানে ইংল্যান্ড। ইংল্যান্ড ছিল। আলমানিয়া অর্থ জার্মানি। এরপরে আলবানিয়া। মুস্তাশফা অর্থ হাসপাতাল। আল ইরাক ইরাক। সিকিনুন ছুরি। সুইসারা মানে সুইজারল্যান্ড। সিকিনুন ছুরি। সুইসারা সুইজারল্যান্ড। সুইস। আচ্ছা, চ্যাপ্টার 9 আবার বড়। তো চ্যাপ্টার 8 আমরা শব্দার্থ পড়া আসছে, চলুন। هذا الرجل تاجر وذلك الرجل طبيب। এই লোকটি একজন ব্যবসায়ী, আর ওই লোকটি একজন ডাক্তার। ইসমুত তাজিরি মাহমুদুন ওয়াসমুত তবিবি সাঈদুন। ব্যবসায়ীটির নাম মাহমুদ, আর ডাক্তারটির নাম মাহমুদ। সাঈদ। ঠিক আছে, তাই। ওয়াসমুত তবিবি সাঈদুন, আর ডাক্তারটির নাম সাঈদ। هذا البيت للتاجر وذلك البيت للطبيب। এই ঘরটি ব্যবসায়ীর, আর ওই ঘরটি ডাক্তারের। আমরা জন্ম আর বললাম না আর কি, এই জন্মের অর্থ দেয়, তারপর আমরা জন্ম বললাম না কারণ আমরা মালিকানা এমনি বুঝাই না, ব্যবসায়ীর, ব্যবসায়ীর জন্ম আর বলা লাগে না। তো এই ঘরটি ব্যবসায়ীর। হাদাল জি। বাইতু লিত্তাজিরি ওয়া যালিকাল বাইতু লিত্তাবিবি, আর ওই ঘরটি ডাক্তারের। বাইতুত তাজিরি আমামাল মসজিদি ওয়া বাইতুত তাবিবি খালফাল মাদ্রাসাতি। ব্যবসায়ীটির ঘর মসজিদের সামনে, আর ডাক্তারটির ঘর মাদ্রাসার বা স্কুলের পিছনে। ঠিক আছে, বাইতুত তাজিরি মানে কি ব্যবসায়ীটির ঘর, আমামাল মসজিদি মসজিদের সামনে, আমামা মানে কি সামনে, অবাইতুত তবিবি ডাক্তারটির ঘর, খলফাল মাদ্রাসাতি স্কুলের পিছনে। তো এর অনুকরণে আমরা আরো অনেক বাক্যই চাইলে বানাইতে পারি, ঠিক আছে না? তো আপনি নিজের ঘরও বলতে পারেন জি। যে আমার ঘর মসজিদের সামনে, ঠিক আছে, আর তোমার ঘর মসজিদের পিছনে। তো আমার ঘর আমরা কিভাবে বলি? তার সাথে যদি আমরা একটা ইয়া যুক্ত করে দেই, বাইতি, কি বাইতি। বলবো আমরা? হ্যাঁ, বাইতি। বাইতি। বাইতি আমামাল মসজিদি। বাইতি আমামাল মসজিদে।
আমার ঘর মসজিদের সামনে, আর তোমার ঘর মাদ্রাসার পিছনে। তোমার ঘর কিভাবে বলবেন? তায়ের সাথে একটা কি করবেন, কাফ যুক্ত করে দিবেন, বাইতুকা, বাইতুকা। হ্যাঁ, বাইতুকা, বাইতুকা। বাইতুকা অবাইতুকা খলফাল মাদ্রাসাতি, আর তোমার ঘর খালফাল মাদ্রাসাতি, স্কুলের পিছনে। ঠিক মাদ্রাসার আছে। পিছনে, জি। হ্যাঁ, মাদ্রাসার পিছনে। তো এর অনুকরণ আপনি চাইলে আরো অনেক বাক্যই বানাতে পারেন, যে ব্যবসায়ীর বদলে এখানে মুদির দিতে পারেন, এরপরে আপনি শিক্ষক দিতে পারেন, ছাত্র দিতে পারেন। ঠিক আছে। এরপরে আমামা মানে সামনের বদলে পিছনে দিতে পারেন। ঠিক আছে না? তো এইভাবে এই অনুকরণে আমরা চাইলে বাক্য বানাতে পারি। তাহলে এখানে অর্থ কি হইলো? বাইতুত তাজিরি আমামাল মসজিদি, ব্যবসায়ীটির ঘর মসজিদের সামনে। অবাইতুত তাবিবি সামনে খলফাল মাদ্রাসাতি, আর ডাক্তারটির ঘর মাদ্রাসার পিছনে। মাদ্রাসার লিমান পেছনে। হাদিহি সাইয়ারাতু ওয়া লিমান তিলকা, যেহেতু সাইয়ারাতু শব্দটা মুআন্নাস, তাই আমরা হাজিহি এবং তিলকা কি করছি, ব্যবহার করলাম। লিমান মানে কি, কার, ব্যবহার করতে। জি। কার জন্য। লিমান মানে কি, কার, কার জন্য। লিমান কার হাদিহি জন্য। সাইয়ারাতু ওয়া লিমান তিলকা, এই গাড়িটি গাড়ি, কার এবং ওই গাড়িটি কার। গাড়িটি কার, হ্যাঁ, ওই গাড়িটি কার। হাদিহি যেহেতু বলেছে এই গাড়িটি, হ্যাঁ, এই গাড়িটি কার জন্য এবং ওই জি, গাড়িটি কার জন্য। তিলকা বলতে মানে তিলকা সাইয়ারাত। তো বলা হচ্ছে জি, হাদিহি সাইয়ারাতু লিত-তাবিবি ওয়া তিলকা লিত-তাজিরি, এই গাড়িটি ডাক্তারের বা ডাক্তারের জন্য, ওয়াতিলকা আর ওই গাড়িটি লিত্তাজিরি ব্যবসায়ীর জন্য বা ব্যবসায়ীর। তাহলে এই গাড়িটি ডাক্তারের আর ওই গাড়িটি ব্যবসায়ীর। তিলকার পরে কিন্তু আমরা সাইয়ারও আর ইউজ করি নাই, তাই না? কারণ তিলকার মাধ্যমে আমরা কি করছি, আগে যে সাইয়ারা উল্লেখ করা হয়েছে সেটার দিকে ইঙ্গিত করছি। তাই আমরা আর এখানে নতুন করে সাইয়ারা উল্লেখ করার প্রয়োজন নেই। তাহলে হাদিহি সাইয়ারাতু লিত-তাবিবি, এই গাড়িটি ডাক্তারের, ওয়াতিলকা আর ওই গাড়িটি লিত-তাজিরি ব্যবসায়ীর। হাদিহি সাইয়ারাতু মিনাল ইয়াবানি ওয়াতিলকা মিন আমেরিকা, এই গাড়িটি এসেছে ইয়াবান। ইয়াবান মানে কি, জাপান, জাপান থেকে। আর জাপান, ওয়াতিলকা মিন আমেরিকা, আর সেটা এসেছে আমেরিকা থেকে। ঠিক আছে। আমেরিকা থেকে, এই গাড়িটি জাপান থেকে আর ওই গাড়িটি আমেরিকা থেকে। আমেরিকা থেকে। আচ্ছা, এরপরে আবার প্রশ্ন দেওয়া হচ্ছে তামারিনের মাধ্যমে। পূর্বে যে আমাদেরকে পড়ানো হয়েছে হাযার রাজুলু তাজিরুন ওয়া যালিকা রাজুলু তাবীবুন, ওই আঙ্গিকেই প্রশ্ন আসবে। মান হাযার রাজুলু ওয়া মান যালিকা রাজুলু, এই লোকটি কে এবং ওই লোকটি কে। তাহলে হাযার রাজুলু তাজিরুন ওয়া যালিকা রাজুলু তাবীবুন, এই লোকটি একজন ব্যবসায়ী আর ওই লোকটি একজন ডাক্তার। এখন আমি যদি ডাক্তার। বলি এই লোকটি একজন শিক্ষক আর ওই লোকটি একজন ছাত্র, তাহলে কি হবে আরবি? হাজার রাজুলু, শিক্ষক। মু- শিক্ষক মানে মুদাররিসুন। হ্যাঁ, মুদাররিসুন। আর ওই লোকটি একজন ছাত্র। ফাযালিকার, ফাযালিকার রাজুলু তালিবুন। এই তো মাশাআল্লাহ। হাযার রাজুলু মুদাররিসুন ওয়া যালিকার রাজুলু তালিবুন। আচ্ছা, এই আঙ্গিকে আমরা আরো বাক্য বানাতে পারবো। এরপরে জিজ্ঞাসা করছে মাসমুত তাজিরি, এই যে এখানে মূলত ছিল শব্দটা মা ইসমুত তাজিরি, তাই না? আমরা এই মা সিনের আগের ইসমুজি। যে আলিফটা আছে এটাকে ফেলে দিলাম, সরাসরি মিমকে সিনের সাথে সম্পৃক্ত করলাম। কেন? কারণ এই যে মিমের পরে যে আলিফটা, এমনি ভাবে সিনের আগের যে আলিফটা, এটা এগুলো হচ্ছে হামজাতুল ওয়াসলি। কি তো? ওয়াসলি, জি। হ্যাঁ, হামজাতুল হামজাতিল ওয়াসলি। ওয়াসলি, ওয়াসলুন শব্দের অর্থ হচ্ছে মিলানো। ওয়াসলুন অর্থ কি? মিলানো। মিলানো। অর্থাৎ এই হামজাটা আসলে তার আগে এবং পরের যে হরফটা থাকবে সেটা মিলিয়ে করতে হবে। তাই আমরা মা ইসমুত তাজিরি না বলে বলছি মাসমুত তাজিরি। মাসমুত তাজিরি, ব্যবসায়ীটির নাম তাজিরি, কি? ব্যবসায়ীর নাম কি ছিল? মাহমুদ ছিল, তাই না? তা আমরা বলবো কি ইসমুত ইসমুত তাজি, তাজিরি। হ্যাঁ, তাজিরি ইসমুত মাহমুদিন, তাজিরি মাহমুদুন। মাহমুদুন। হ্যাঁ, মাহমুদুন। এখন যদি আমরা অন্য নামও ইউজ করতে পারি, ব্যবসায়ীটির নাম রাশেদ ছিল, ইসমুত তাজিরি রশিদুন। রাশিদ, ব্যবসায়ীটির নাম মাজেদ ছিল, ইসমুত তাজিরি ইসমুত মাজিদুন। তাজিরু হ্যাঁ, মাজিদুন। জি। ঠিক আছে। এভাবে আমরা আরো অন্য নামও দিতে পারি। এগুলো আবার বলা হচ্ছে মাসমুত তবিবি,
ডাক্তারটির নাম কি? ডাক্তারের নাম কি ছিল? মাসমুদ সাঈদ, কি যেন তাই না? ছিল ইসমুত সাইদ তবিবি সাঈদ। মাহমুদ তবিবি তাহলে বলেন মাহ ইসমুত তবিবি। মাসনা, মিম বাদ দিয়ে ইসমুত দিতে হবে, তাই না? তবিবি মিম দ্বারা ইসমুত তো আমরা প্রশ্ন তবিবি করেছি। হুম, সাঈদুন হ্যাঁ, ইসমুত তবিবি ইসমুত সাঈদুন। তবিবি সাঈদুন হ্যাঁ, ডাক্তারটির নাম হলো সাঈদ। আচ্ছা, এরপরে প্রশ্ন করা হচ্ছে মিন আইনা সাইয়ারাতু তবিবি, ডাক্তারের গাড়ি গাড়ি কোত্থেকে, মানে ডাক্তারের গাড়ি কোত্থেকে আনা হয়েছে? তো কি বলা হয়েছিল? হাদি সাইয়ারাতু মিনাল ইয়াবান। ঠিক আছে, ডাক্তারের গাড়ি মিনাল আসছে কোত্থেকে? ইয়াবানি ইয়াবান থেকে। তাহলে আমরা ইয়াবান কিভাবে মানে বলবো? জাপান থেকে আমরা যদি বলি ডাক্তারের গাড়ি জাপান থেকে, এটা আরবি কি হবে? ডাক্তারের গাড়ি ডাক্তারের গাড়ি সাইয়ার জাপান থেকে। হ্যাঁ, সাইয়ারাতুত তবিবি মিনাল ইয়াবানি হ্যাঁ, সাইয়ারাতু তবিবি মিনাল ইয়াবানি, ইয়াবানি ডাক্তারের গাড়ি জাপান থেকে। আচ্ছা, মিন আইনা সাইয়ারাতু তাজিরি, ব্যবসায়ীটির গাড়ি কোত্থেকে? কোত্থেকে ছিল? আমেরিকা। তাহলে বলেন ব্যবসায়ীটির গাড়ি আমেরিকা থেকে, কিভাবে বলবেন? সাইয়ারাতুত তাজিরি মিনাল আমেরিকানি মিনা না, এখানে আমরা আর আলিফ লাম লাগাবো না, মিন আমেরিকা, কি বলবো? মিন মিন আমেরিকা। আমেরিকা হ্যাঁ, আচ্ছা। আচ্ছা আমেরিকার শেষে আচ্ছা, আমরা কাসরা দিব না আহ, মিনের কারণে ওই যে এটা এটা হচ্ছে আপনার ওই যে দেশের নাম যখন আমরা বলি, তো সাধারণত দেশটা যে নামে থাকে, হ্যাঁ, আমরা সেই নামেই রাখার হুম, চেষ্টা করি। সেই ক্ষেত্রে আমরা তেমন একটা আচ্ছা চেঞ্জ আচ্ছা করি না আর কি, হ্যাঁ। তো সেই জন্য আর কি, যেহেতু আমেরিকা মানে চেঞ্জ করা যাচ্ছে না, শব্দটাই এরকম, তাই আমরা কি সেটাকে তার অবস্থায় বহাল রাখলাম। ঠিক আছে। এছাড়া আপনার জি আবার বুঝতে রুজমা পেরেছি এবং আলাম হইলে সেটাকে বাইরে মুনসারিফ বলা হয়। আচ্ছা, সেটা পড়েন, পড়া আমরা পরে ইনশাল্লাহ পড়বো। মানে কেন আমরা কি করি না, মানে যদিও হরফুল জার আসে যেমন মিম, কোন শব্দের শুরুতে আসলেও সে শব্দের মধ্যে পরিবর্তন হয় না, সে শব্দগুলোকে বলা হয় গয়রে মুনসারিফ। কি বলা হয়? গয়রুল মুনসারিফ, মানে যেগুলোর মধ্যে সরি সরফ ইউজ করা যায় না। ঠিক আছে, যেগুলো পরিবর্তনশীল নয়। এরকম 7টা কারণ আছে যে সকল কারণে গয়রুল মুনসারিফ হয়ে থাকে শব্দ, হ্যাঁ। তো সেগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, হয়ে গেল। এরপরে আসেন আইনা বাইতুত তাজিরি, ব্যবসায়ীটির বাড়ি কোথায়? কোথায় ছিল? মসজিদের সামনে। তাহলে বলেন ব্যবসায়ীটির বাড়ি মসজিদের সামনে। বাইতুর রজুলি না না, তাজিরি, বাইতুত আমামা তাজিরি। বাইতুত তাজিরি আমামাল মসজিদে হ্যাঁ, বাইতুত তাজিরি আমামাল মসজিদি। আইনা বাইতুত তাবিবি, ডাক্তারটির ঘর কোথায়? মাদ্রাসার পিছনে ছিল। তাহলে বলেন ডাক্তারের ঘর মাদ্রাসার পিছনে, কি হবে আরবি? বাইতুত তাবিবি খলফাল মাদ্রাসাতি হুম, বাইতুত তাবিবি খালফাল মাদ্রাসাতি। ওকে, ইকরা ওয়াক্তুব, পড়ো এবং লিখো। হাযাল ওয়ালাদু খালিদুন ওয়া যালিকাল ওয়ালাদু মুহাম্মাদুন। দেখেন এখানে কিন্তু কোনো জবরজের নেই, কারণ কি? কারণ এটা তামরিন বা অনুশীলন চলছে। তো এখানে আমরা জবরজের কিভাবে দিব? ওই যে আমরা নিয়ম পড়েছি সেই নিয়ম অনুযায়ী, তাই না? আগে যে পড়ে আসছে জি যেভাবে আমরা পড়ে এসেছি সেভাবে। তো হাদাল ওয়ালাদু, এখানে ওয়ালাদু দালের মধ্যে এক পেশ দিলাম কেন? আলিফ লাম আলিফ যুক্ত লাম আছে হয়েছে তাই। সামনে হ্যাঁ, হাদাল ওয়ালাদু খালিদুন ওয়া যালিকাল ওয়ালাদু মুহাম্মাদুন, এই ছেলেটি খালিদ আর ওই ছেলেটি মুহাম্মদ। হাদার রাজুলু মুদাররিসুন আচ্ছা ওয়া যালিকার রাজুলু মুহান্দিসুন, এই লোকটি একজন শিক্ষক আর ওই লোকটি একজন ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী। হাদাল ইঞ্জিনিয়ার কিতাবু জাদীদুন প্রকৌশলী ওয়া যালিকাল কিতাবু কদীমুন, এই বইটি নতুন আর কদিমুন ওই বইটি পুরনো বা নতুন পুরাতন। ওই বইটি পুরানো হ্যাঁ, জাদীদুন নতুন, কদীমুন কি? পুরাতন। هذه السيارة পুরাতন لعلي وتلك لخالد। هذه السيارة لعلي, এই গাড়িটি আলীর
ওয়াতিলকা আর ওটি লিখালিদিন আলিফ খালেদের। ঠিক আছে, এই গাড়িটি আলী খালেদের আর ওই গাড়িটি জি খালেদের। হাযাল বাবু খালেদের মাফতুহুন ওয়া যালিকাল বাবু মুগলাকুন। এই দরজাটি খোলা আর ওই এই দরজাটি দরজাটি মুগলাকুন। খোলা মুগলাকুন মানে কি? বন্ধ। বন্ধ 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 এই দরজাটি খোলা আর ওই দরজাটি বন্ধ। লিমান বন্ধ হাদিহি সাআতু, এই ঘড়িটি কার? লিমান হাদিহি সাআতু, এই ঘড়িটি কার? হিয়া আর লিআব্বাসিন, হিয়া লিআব্বাসিন, তা আব্বাসের। আহাযাল বাইতু লিত-তাবিবি, এই ঘরটি কি ডাক্তারের? লা হুয়া লিল মুদাররিসি, না, হুয়া ফিরেছে কার দিকে? ওই যে আল বাইতু এর দিকে, মানে তা, মানে ঘরটি, না, তা লিল মুদাররিসি শিক্ষকের। আহাদিহি দাররাজাতু লিবনিল মুআজ্জিনি, এই সাইকেলটি কি মুআজ্জিনের ছেলের? আহাদিহি দাররাজাতু লিবনিল মুআজ্জিনি, এই সাইকেলটি কি লিবনাইল মুআজ্জিনের ছেলের? না, হ্যাঁ, এই সাইকেলটি মুআজ্জিনের ছেলে। মান হাদাল ওয়ালাদু, এই ছেলেটিকে? মান হাদাল ওয়ালাদু, هذا এই الولد ছেলেটিকে? হুয়া তালিবুম মিনাস সিনি, হুয়া তালিবুন মিনাস طالب সিনি, من তিনি الصين একজন ছাত্র যে চীন থেকে। ছাত্র চীন কোত্থেকে? থেকে চীন থেকে। মানে হ্যাঁ, চীন তাহলে থেকে বলতে পারেন তিনি চীন থেকে আগত একজন ছাত্র। ছাত্র আযালিকাল বাইতু জাদীদুন, ওই ঘরটি কি নতুন? লা হুয়া কদীমুন জিদ্দান, না, তা অনেক পুরাতন। জিদ্দান অর্থ কি? অনেক বা খুব, অনেক তা অনেক খুব পুরাতন। হাদিহি সাইয়ারাতু মিনাল ইয়াবানি ওয়া তিলকা মিন আমেরিকা, এই গাড়িটি ইয়াবান থেকে, মানে জাপান থেকে, আর ওটি মিন আমেরিকা, কোত্থেকে? আমেরিকা থেকে। আমেরিকা থেকে هذا السكين من ألمانيا وتلك الملعقة من إنكلترا، من إنكلترا। هذا ইনকাউন্টার السكين কি من জিনিস ألمانيا, এই যে এখানে দেখেন আলমানিয়া শব্দটা আমরা যেভাবে মুখস্থ করেছি সেভাবেই রেখেছি, তাই না? কোনো চেঞ্জ হয় নাই। এমনি ভাবে ইনকালতারা যেভাবে মুখস্থ করেছি সেভাবেই আছে, আমরা কোনো কি নাই, জেড বা কাসরা দেইনি, বা এর শুরুতে আলিফ লাম আমরা যুক্ত করিনি। ঠিক আছে, হাদা সিকিনু মিন আলমানিয়া, এই ছুরিটি জার্মানি থেকে। ওয়াতিলকাল মিলআকাতু মিন ইনকালতারা, আর ওই চামচটি ইংল্যান্ড থেকে। কোত্থেকে? ইংল্যান্ড থেকে। ঠিক আছে, ইংল্যান্ড আলমানিয়া কি? জার্মানি, আর ইনকালতারা ইংল্যান্ড। আচ্ছা, সামনে বলতেছে ইকরাইল মিসাল আল আতি সুম্মা হাউবিলিল জুমাল আল আতিয়া মিসলাহু, এই যে এখানে একটা উদাহরণ দেয়া হয়েছে, এর অনুরূপে সামনের বাক্যগুলো বানাইতে হবে। যেমন হাদা কিতাবুন, এটি একটি বই। হাদাল কিতাবু লিমুহাম্মাদিন, এই বইটি মুহাম্মাদের। ঠিক আছে, মানে আমাদের আমাদেরকে লামের ব্যবহার দেখাচ্ছে আর কি, লি এর ব্যবহার, লি মুহাম্মাদিন, মুহাম্মাদের। ঠিক আছে, তো হাদাল কিতাবু লিমুহাম্মাদিন, এই বইটি মুহাম্মাদের। তো এরপরে বলেন হাদা তাবিবুন, ইনি একজন ডাক্তার। ডাক্তার তো আমরা এখানে এই পুরোদের অনুকরণে একটা বাক্য বানাই, হাযা তাবীবুন, ইনি একজন ডাক্তার। তাহলে আমরা এখানে কি করব? এই যে হাযাল কিতাবু এর মতো এখানে আমরা কি বলতে পারি? হাযা তাবীবুন, ইনি একজন ডাক্তার। হাযা হ্যাঁ তাবীবু মিনাল হিন্দি, এই ডাক্তারটি ইন্ডিয়া থেকে। হাযা هذا الطبيب তাবীবু মিনাল হিন্দি, ওই যে পূর্বেরটার অনুকরণে। من হাযাল الهند কিতাবু লিমুহাম্মাদিন, এই অনুকরণে আর কি। তাহলে হাদা তবিবু মিনাল হিন্দি, এই ডাক্তারটি من الهند ইন্ডিয়া থেকে। হাদিহি সাইয়ারাতুন, এটি একটি গাড়ি। তাহলে এখানে কি বসাবেন? هذه السيارة من হ্যাঁ, না, মিনাল না, এই যে من এখানে লিল মুদিরি আছে, তো হাদিহি সাইয়ারাতু اه লিল মুদিরি, هذه এই السيارة গাড়িটি, হ্যাঁ, লিল للمدير মুদিরি, এই গাড়িটি পরিচালকের প্রধান শিক্ষকের বা প্রধান পরিচালকের পরিচালকের। হাদিহি সাইয়ারাতু লিল মুদিরি, এই গাড়িটি পরিচালকের। যালিকা ওয়ালাদুন, উনি একজন ছেলে।
আচ্ছা, তাহলে এখানে আমরা কি বসাবো? যালিকা ওয়ালাদুনকে আমরা যদি আলিফ লাম আল ওয়ালাদু এর সাথে আলিফ লাম যুক্ত করেন, ذلك ذلك যালিকাল ولد ওয়ালাদু, لب যালিকাল ولد ওয়ালাদু বলবেন। الابن না না, ইবনুল ذلك মুদাররিসি থাক। الولد হ্যাঁ, ইবনুল মুদাররিসি ذلك মুযাফ মুযাফ ইলাইহি ولد বানান। যালিকাল ওয়ালাদু ইবনুল ذلك মুদাররিসি, ذلك ওই ছেলেটি এই মুদাররিসের ছেলেটি বা শিক্ষকের মুদাররিসের পুত্র। ছেলে হ্যাঁ, পুত্র যালিকাল ওয়ালাদু ইবনুল মুদাররিসি, ওই ছেলেটি শিক্ষকের পুত্র বা শিক্ষকের ছেলে। ঠিক আছে, এরপরে তিলকা জি সাআতুন, ওটি একটি ঘড়ি। তাহলে আমরা যদি সরি মিন সুইসারো, সুইসারো মানে কি? সুইজারল্যান্ড, তাই না? তো মিন সুইসারোর আগে আমরা সুইজারল্যান্ড যদি তিলকা মানে তিলকা কি বসাবো? সাআতুনের সাথে আলিফ تلك লাম যোগ করে বসান। الساعة কিছু তো বসানো হ্যাঁ, তিলকা تلك সাআতু الساعة মিন من سويرة সুইসারো বা সুইসরো। তিলকা سوي সাআতু মিন সুইসরো, ওই ঘড়িটি সুইজারল্যান্ড থেকে। سويسرا সুইজারল্যান্ড থেকে সুইজারল্যান্ড, হ্যাঁ, সুইসরো। হাযা বাইতুন, এটি একটি ঘর। তো লিল মুহান্দিসি, এখানে কি বসাবো আমরা? এই যে হাযা هذا বাইতুনকে البيت বসাবো। হ্যাঁ, হাযাল কিছু তো বাইতু বসানো هذا البيت লিল للمهندس মুহান্দিসি, এই ঘরটি ইঞ্জিনিয়ারের বা প্রকৌশলীর। হাযা কলামুন, এটি একটি কলম। তো এখানে বসান। هذا قلم হ্যাঁ, এখন لعباس আমরা কি করবো? ওই যে আগেরটা অনুকরণ, আলিফ লাম দিব, মানে যে শব্দটা বসাবো তার মধ্যে একটা আলিফ লাম যোগ করে দিব। হ্যাঁ, তাহলে কি বলবো? হাযা কলামুনের পরিবর্তে হাযাল কলামু, কি বলবো? হাযাল هذا কলামু القلم لعباس লিআব্বাসিন, আব্বাস, এই কলমটি আব্বাসের। হাযাল কলামু লিআব্বাসিন, এই কলমটি আব্বাসের। যালিকা রাজুলুন, উনি عباس একজন পুরুষ। তাহলে এখানে আমরা কি বলবো? ذلك الرجل হ্যাঁ, যালিকার রাজুলু, যালিকার রাজুলু মুআজ্জিনুন, ওই লোকটি ذلك একজন الرجل মুআজ্জিন বা আযানদানকারী। যালিকার রাজুলু মুআজ্জিনুন। হাদিহি বাইদাতুন, এটি একটি দ্বীপ, তাই না? তো এখন বাইদায় শুরু আলিফ লাম যোগ করে এখানে বসান। هذه هذه البيضة بيضة কাবীরাতুন, كبيرة না, বাইদাতু আলিফ লাম যেহেতু যোগ করেছেন তার উপরে এক পেশ দিবেন। ঠিক আছে, هذه হাদিহিল البيضة বাইদাতু كبيرة কাবীরাতুন, এই ডিমটি كبيرة বড়। হাদিহিল বড় বাইদাতু কাবীরাতুন। হাযা মিনদিলুন, এটি একটি রুমাল। তাহলে মিনদিলের শুরু আলিফ লাম যোগ করে বসান। هذا المنديل وسخ হ্যাঁ, এই রুমালটি কি? ময়লা, অসিফ। নোংরা হাদিহি হাকিবাতুন, এটি একটি ব্যাগ। এখানে বসান। هذه حقيبة না, حقيبة আলিফ লাম যুক্ত করতে হবে। لي হাদিহিল হাকিবাতু, হাদিহিল هذه হাকিবাতু الحقيبة লিল মুদাররিসি, حقيبة المدرس হাদিহিল হাকিবাতু লিল মুদাররিসি, এই ব্যাগটি শিক্ষকের। মানে আলিফ লাম না হয়ে তো শুধু একটা লাম হচ্ছে যে মানে আলিফ নাই কেন এই যে আমরা আলিফ, ওই যে এখানে, এই যে এখানে লাম যুক্ত করলে, জি দুইটা লাম দেখা যাচ্ছে একটা তো লাম হ্যাঁ হ্যাঁ, লির ওই জন্য যে আরেকটা লাম একটা কিসের হচ্ছে যে আমরা আলিফটা মানে এই আরবি আর ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে কি হয়, ওই যে পরের যে মানে আমরা আলিফ লাম যুক্ত করে যে আলিফটা ছিল, ওই আলিফটাকে আমরা ফালাইয়া দিই, ফালাইয়া দিয়ে ওই লামটাকে সরাসরি লামের সাথে যুক্ত করে দিই। ঠিক আছে, যেমন লিল মুদাররিসি, ও, এরপরে যে লিল মুহান্দিসি। ঠিক আছে, দেখেছেন? মাঝখানের যে আলিফটা জি ছিল জি সেটাকে ফালাইয়া দেওয়া হয়েছে, মানে সেটা আর এখানে মানে যেহেতু পড়ায়ও আসে না তাই লেখায়ও আনা হয় না, বুঝছেন? একদমই ফালাইয়া দিছে আর কি। এরপরে যেমন এই যে লিল মুদিরি, ঠিক আছে না, দুইটা লাম একসাথে করে ফেলছে। এটা মূলত মূলত ছিল কি, আল মুদিরু ছিল, তাই না? আল মুদিরু। জি তো আমরা হামজাটাকে ফালাইয়া দিয়ে লিল মুদিরি বানায় দিছি। হামজাটা উচ্চারণেও নাই, লেখায়ও নাই। হামজাটা কি নেই? উচ্চারণও নেই,
লেখাতেও নেই। লেখায় হবে। ঠিক আছে, এই লিল মুদিরি, পরে লিল মুহান্দিসি, এরপরে লিল মুদাররিসি, সব জায়গায় একই। যেমন ওই যে আগের পরে আমরা একটা দেখেছিলাম লিল্লাহি, তাই না? আল্লাহের যে আলিফটা ওটা ফেলে দিয়ে লামকে লামের সাথে যুক্ত করে লিল্লাহি। ঠিক আছে, আল কাবাতু বাইতুল্লাহি, ওরকম আর কি। বা হাদাল বাইতু লিল্লাহি, এই ঘরটা আল্লাহর জন্য, এভাবে। তাহলে ওই যে যেহেতু আলিফটা উচ্চারণ হয় না, তাই লেখা ছিল কি করেছে, এখানে ফালায়া দেওয়া হয়েছে এই। হয়ে যাবে। আচ্ছা। আর আরেকটা বিষয় মনে রাখবেন, মানে যখন আমরা করি কোন একটা শব্দ বলি, যেমন হাদা তবিব, ইনি একজন ডাক্তার, হাদি সাইয়ারাতুন, এটি একটি গাড়ি, কিন্তু এটার সাথে যখন আমরা আরো সিফাত যুক্ত করে যাই, যুক্ত করতে চাই, যেমন মিনাল হিন্দি, লিল মুদিরি, ঠিক আছে, ইবনুল মুদাররিসি, তখন শুরুর বাক্যটায় এই যে তবিবুন সাইয়ারাতুন ওয়ালাদুন, এগুলোর মধ্যে একটা আলিফ লাম যুক্ত করে দিতে হয়। যেমন এখানে আমাদেরকে দেখানো হয়েছে হাদা কিতাবুন, এর একটি বই, ঠিক আছে, কিন্তু আমরা যখন বললাম মুহাম্মাদের, তখন আমরা একটু নির্দিষ্ট করে দিই, কি দেই, আল কিতাবু, মানে আলিফ লাম যুক্ত করে সেটাকে নির্দিষ্ট করে দেই। হাযাল কিতাবু লিমুহাম্মাদিন, এই বইটি মুহাম্মাদের, এভাবে। হাযা তাবিবু মিনাল হিন্দি, হাদিহি সাইয়ারাতু লিল মুদিরি, যালিকাল ওয়ালাদু ইবনুল মুদাররিসি, তিলকা সাআতু মিন সুইসরা, হাযাল বাইতু লিল মুহাদ্দিসি, হাযাল কলামু লিআব্বাসিন, যালিকার রাজুলু মুআযযিনুন, هذه البيضة كبيرة، هذا المنديل وسخ، هذه الحقيبة للمدرس। ঠিক আছে, তো যখন আমরা তৃতীয় আরেকটা গুণ যুক্ত করি একটা কথা বলার পরে, তখন আমরা ওই দ্বিতীয় শব্দের মধ্যে কি করি, একটা আলিফ লাম যোগ করে দিই, তার তাকে নির্দিষ্ট করার জন্য, কি করার জন্য, নির্দিষ্ট করার জন্য। অন্যথায় আমরা যদি বলি হাদা কিতাবুন, এখন যে কোনো একটা বই হইতে পারে, কি থাকে না, সেটা নির্দিষ্ট থাকে না, অনির্দিষ্ট বা নাকেরা থাকে। যখন আমরা আলিফ লাম যুক্ত করি, তখন শব্দটা মারিফা বা কি হয়ে যায়, নির্দিষ্ট হয়ে যায়। ঠিক আছে। হয়ে যাবে। আচ্ছা, এরপরে আবার বলছে ইকরাইল মিসাল আল আতি সুম্মা কাউবিন আসইলাতান মুআজবিবাতান মিসলাহু। সেটাকে আজকে পড়বো। আর 1 মিনিট, কয় মিনিট আছে, 4 মিনিট আছে মনে হয়। আচ্ছা, যেটুকু পারি পড়ি নাকি আমরা। জি। আচ্ছা, তো সামনের উদাহরণগুলো পড়তে বলা হয়েছে, এবং একটা প্রশ্ন বানাবেন এবং একটা উত্তর বানাবেন, তার অনুরূপ। হ্যাঁ, যেমন এখানে একটা ডেমো দিয়ে দিয়েছে, লিমান হাযাল কিতাবু, যেহেতু একটা বইয়ের চিহ্ন দিয়েছে। হ্যাঁ, লিমান হাযাল হুম। কিতাবু, এই বইটি কার, হাযাল কিতাবু লিমুহাম্মাদিন, এই বইটি মুহাম্মাদের। ঠিক আছে, তো এখানে এই যে এখানে মালিকদের নাম দেওয়া আছে, আব্বাস, আলী, মুদির, আল্লাহ। তো মাঝখানে আবার কি দেওয়া আছে, কলম, চাবি, গাড়ি, গরু। হ্যাঁ, তো এখন কলম দিয়ে একটা প্রশ্ন তৈরি করেন এটার অনুকূলে, লিমান হাজাল কিতাবু, এই প্যাটার্নে। লিমান হাযাল কলামু। হ্যাঁ, লিমান হাজাল কলামু, এই কলমটি কার, এই প্যাটার্নে উত্তর দেন হাযাল আব্বাস দিয়ে। কলামু লিআব্বাসিন। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, হাজাল কলামু লিআব্বাসিন, এই যে প্যাটার্ন তো বুঝে ফেলছেন। এটি আব্বাস। লিমান হাদাল কলামু, এই কলমটি কার, হাদাল কলামু বিআব্বাসিন, এই কলমটি আব্বাসের। আব্বাসিন। আচ্ছা, এরপরেরটা কি, চাবি জানি কি চাবি আগে নাফিস। কি মনে আছে, মিফতাহুন, মিফতাহুন মানে কি, চাবি। মিফতাহ। হ্যাঁ, তাহলে প্রশ্ন হবে কি, লি লিমান হাযাল মিফতাহু। হ্যাঁ, লিমান হাযাল মিফতাহু, এই চাবিটি কার, উত্তর, হাযাল মিফতাহু লিআলিয়্যিন। হ্যাঁ, এই চাবিটি আলী। আচ্ছা, এরপরেরটা দেখি, গাড়ি। হুম, লিমান লিমান হাযিহিস সাইয়্যারাতু। হ্যাঁ হ্যাঁ, এই তো আপনি পাস, হাদিহি, হ্যাঁ, বুঝতে পেরেছেন, এটা মুয়ান্নাস। হ্যাঁ, লিমান হাদিহি সাইয়ারাতু, এই গাড়িটি কার, তো উত্তরে কি হবে, হাযিহিস সাইয়্যারাতু লিল মুদীরি। লিল মুদিরি, হাদিহি সাইয়ারাতু লিল মুদিরি, এই গাড়িটি পরিচালকের। আচ্ছা, এরপরেরটা কি, পরিচালকের। আচ্ছা। গরুর ছবি দেওয়া বাকার আছে, এটা কি? গরু আর কি মনে আছে, গাবি, গাবি আর কি, বাক- বাকরাতু। হ্যাঁ, বাকরাতু। লিমান হা
লিমান হাযিহিল বাকারাতু। হ্যাঁ, লিমান হাযিহিল বাকারাতু, এই গাভীটি কার? উত্তর হবে হাযিহিল বাকারাতু লিল ফাল্লাহি। হ্যাঁ লিল ফাল্লাহি, হাযিহিল বাকারাতু লিল ফাল্লাহি, এই গাভীটি কৃষকের। আচ্ছা, সামনে আরো আসবে, যেমন এই যে এটা কি হাতেই বাতন, এগুলো তো বাসায় প্র্যাকটিস করে আইসেন, কালকে আমরা আবার পড়বো ইনশাল্লাহ। কুরসিয়ুন কালকে বলতে সামনের ক্লাসে। এরপরে এটা আসবে কি মনে আছে? এটা তো বড় মুরগি মনে হচ্ছে, তাজা দাজাতুন। হ্যাঁ, এরপরে তাজা সাআতুন, বাইতুন, মিলআকাতুন, এগুলো দিয়ে এটা তো প্রশ্ন বানায় 22। ফেলবে। তো লিমান হাদিহিল হাকিবাতু, হাদিহিল হাকিবাতু লিল মুদাররিসি, লিমান হাদাল কুরসিয়্যু, এই চেয়ারটি কার? হাদাল কুরসিয়্যু লিআম্মারিন, লিমান হাদিহি দাজাজাতু, হাদিহি দাজাজাতু লিবিনতিল ফাল্লাহি, লিমান হাদিহি সাআতু, হাদিহি সাআতু লিবনিল মুদিরি, লিমান হাদাল বাইতু, হাদাল বাইতু লিত-তাবিবি, লিমান হাদিহিল মিলআকাতু, হাদিহিল মিলআকাতু লিত-তালিবি। আচ্ছা, এটা আমরা আবার পড়বো কালকে ইনশাআল্লাহ। আর তারপরে একটু প্র্যাকটিস বাসায় একটু করবেন, প্রশ্ন উত্তর দেবেন। এভাবে আরো যেগুলো আপনারা পারেন, যে শব্দার্থগুলো পড়েছেন, এখন যেহেতু মালিকানা বোঝানো প্রশ্ন আমরা পেয়ে গিয়েছি, হ্যাঁ, কার জন্য বা কার, এগুলো দিয়ে প্র্যাকটিস করতে পারবেন। আচ্ছা, এরপরে সামনে নতুন একটা পড়া আসবে, আল বাইতু ফিল বাইতি মিনাল বাইতি ইলাল বাইতি, আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে পড়বো। অনেক সুন্দর পড়া, ঘরটি, ঘরের মধ্যে, ঘর থেকে, ঘরের দিকে, হ্যাঁ। হুম, তো এখানে আমরা এভাবে ইনশাআল্লাহ প্র্যাকটিস করবো। আচ্ছা, ঠিক আছে, থাকেন তাহলে, ভালো থাকেন। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।